পুরো বরিশাল এখন জমকালো আলোতে আলোকিত এবং মেলা হচ্ছে। মেলায় রয়েছে সুন্দর সুন্দর জিনিস এবং খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই জানেন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এখন চলতেছে। পূজা উপলক্ষে পুরো বরিশালে সুন্দর করে সাজানো হয়েছে। রাস্তায় বের হইলেই দেখবেন পুরো বরিশালে জমকালো আলোতে আলোকিত হয়ে রয়েছে। আমরা মূলত বের হয়েছি বাবুকে এই সুন্দর আলোকিত শহরটা দেখানোর জন্য। তবে সুন্দর যে মেলা হচ্ছে এটা আমার জানাই ছিল না, তাই আমরা এখানে থামলাম। এখানে বলতে শঙ্কর মাঠের ওইখানে আমরা থামলাম। ওইখানে একটা বড় পূজা হচ্ছে, পাশাপাশি সুন্দর একটা বড় মেলা হচ্ছে। প্রথমে ওইভাবে ঢোকার ইচ্ছা ছিল না, জায়গাটা ওভারটেক করে অনেকটা সামনেও চলে গিয়েছিলাম। তারপরে আবার ভাবলাম যেহেতু মেলা হচ্ছে সেখানে একটু ঘুরে যেতেই পারি। মনের ভিতরে একটু সংশয় কাজ করছিল যে আমি যেহেতু মুসলমান সেহেতু এখানে যাওয়া ঠিক হবে কিনা। তারপরে দেখলাম অনেক মুসলমান মেয়েরাই এখানে আছে, তাই আমিও ঢুকলাম। মেলা মানেই হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। এখানে অনেকগুলো কাচের চুড়ি ছিল, পাশাপাশি ওই পাশে দেখেন ওইখানেও কিন্তু অনেক চুড়ি ছিল। কেমন একটা গোল্ড গোল্ড ভাইব আসতেছিল, কালারটা খুবই সুন্দর লাগতেছিল। তবে ওইগুলো গোল্ড না, সিটি গোল্ডের হবে হয়তো, লাইটিং এর জন্য বেশি কালার দিচ্ছিল। চলুন তো সামনের দিকে গিয়ে দেখি সামনে কি পাওয়া যায়। গাইস, এখানে সব পছন্দের খাবার একসাথে রয়েছে, কোনটা রেখে কোনটা কিনবো বুঝতে পারতেছি না, কারণ এখানের খাবারগুলো খুবই লোভনীয়। ছোটবেলায় এগুলো অনেক খেয়েছি, আর এগুলো সামনে পেলে অবশ্যই আপনারাও কিনবেন। বাবু গিয়েও ওখানে বায়না ধরতেছিল ও সামনের এইটা খাবে, এটার নাম আমার এখন মনে পড়তেছে না, তাই ওরে আমি ওইটা কিনে দিয়েছি। এখন সামনে দেখতেছি নকুল আছে, এক প্যাকেট নকুল ধরে জিজ্ঞেস করলাম এটার দাম কত। উনি বলল 50 টাকা। 50 টাকায় এক প্যাকেট নকুল নিয়ে নিয়েছি। এখানে আরো অনেক খাবার ছিল। গাইস, সত্যি কথা বলতে আমার ব্যাগে টাকা ছিল না, খুব কম টাকা নিয়ে বের হয়েছি। এখানে যে এত এত খাবার পাবো বা মেলা হচ্ছে এটা জানলে বেশি করে টাকা নিয়ে আসতাম আর অনেক কিছু কিনে নিয়ে যাইতাম, বিশেষ করে এই লোভনীয় খাবারগুলো। সামনের দোকানটা তো খুবই ভয়ঙ্কর একটা দোকান, এজন্য বলবো, কারণ বাবু এইসব দোকান দেখলে সেখান থেকে আসতেই চায় না, কিছু না কিছু ওকে কিনে দিতেই হয়। পুরো দোকান ভর্তি শুধু খেলনা আর খেলনা। এখান থেকে কি বাবুকে না কিনে দিয়ে আনা যায় বলেন তো? এত টানাটানি করছি, কোনোভাবেই আসবে না। তাই ও একটা ছোট্ট গাড়ি নিল 30 টাকায়। তবে আমার বাবুটা অন্য দিক থেকে ভালো আছে, ও ছোট গাড়ি হোক আর বড় গাড়ি হোক আমি যেইটা দিব ও সেটাই নিবে, ও বায়না ধরবে না যে বড় গাড়ি দিতে হবে। যাই হোক, এখানে কিন্তু হাতে তৈরি করা সুন্দর সুন্দর গহনা রয়েছে। গলার গহনাগুলো সত্যি অনেক সুন্দর ছিল দেখতে, শাড়ির সাথে পরলে অনেক ভালো লাগবে। এই পাশটা একটু ভিড় কম, অনেক সুন্দর সুন্দর বেলুন রাখা ছিল। মেলায় যেহেতু আসছি পুরো মেলাটাই ঘুরে দেখবো, দেখি সামনে আরো কি পাওয়া যায়। সামনে সুইটের একটা দোকান ছিল, এখানে অনেক রকমের মিষ্টি ছিল। ভাইরে ভাই, যেই দাম, আমি দাম শুই না চলে আসলাম। ভিডিওতে যেই মিষ্টিটা আমি দেখাচ্ছিলাম ওইটার দাম জিজ্ঞেস করলাম, ওইটার এক পিস চাইলো 50 টাকা। আমি দাম শুনে চলে আসলাম উল্টো দিকে। এক পিস মিষ্টির দাম এত কিভাবে হয়? আমি বলছিলাম একটু কমাইয়া রাখেন, ওনারা আমাকে বইলা দিল একদম। শুই না খুব কষ্ট পেয়ে তারপর চলে আসছি, কারণ খুবই খেতে ইচ্ছা করছিল। আমার এই ভিডিওটা দেখা অনেকেই মনে করতে পারেন মুসলমান হইয়া হিন্দুদের মেলায় কি করছি। আসলে এই দোকানটা দেখেন মাশাআল্লাহ লেখা। তাছাড়া আমি মেলায় ঢুকছি, কোনো পূজা মণ্ডপে যাইনি। মেলার ভিতরে অনেক দোকানই আছে মুসলমানদের। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।